দেখেন ভাই, ইমো ব্যবহার করে না এমন মানুষ কিন্তু এখন বর্তমানে খুবই কম পাওয়া যাবে। কিন্তু আপনার ইমোটা অন্য কেউ চালায় কি না সেটা কিন্তু আপনি জানেন না। সেটা কিভাবে চেক দিবেন? দেখেন, আপনার ইমোটা যদি অন্য কেউ চালায় সেই ক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম হতে পারে। সাপোজ আপনার কোনো ডকুমেন্টস তার কাছে চলে যাবে, সে আপনার ডকুমেন্টস দিয়ে চাইলে কিন্তু অনেক কিছু করে ফেলতে পারবে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ইমোটা আমাদেরকে নিরাপদে রাখতে হবে। দেখেন, ইমোটা এরকম একটা সিস্টেম যেটা কিনা খুব সহজেই অন্য কেউ নিয়ে যেতে পারে, তবে এটাকে সুরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু আপনার নিজের। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে চেক দিবেন যে আপনার ইমোটা সুরক্ষিত আছে? দেখেন, সেটার জন্য অতি ফাস্ট আপনারা এখানে ইমোর ভিতরে একটি প্লাস আইকন পেয়ে যাবেন। আপনারা জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে দেখতে পারবেন মোর অপশন আছে, আপনারা এখান থেকে মোর অপশনে চলে যাবেন। তারপরে এখানে আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশন, আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে যাওয়ার পরে দেখেন এখানে এই যে ম্যানেজ ডিভাইস, ঠিক আছে, আমরা এখানে ম্যানেজ ডিভাইসে চলে গেলাম। যাওয়ার পরে দেখেন কারেন্ট কি বর্তমানে আপনি যেই মোবাইল ফোনটা ইউজ করতেছেন সেটা হচ্ছে কারেন্ট, মানে আপনার কাছে আছে, আপনি নিজে চালাইতেছেন, সেটাকে বলে কারেন্ট। ঠিক আছে, তো আমার এখানে ফোনটা হচ্ছে গিয়ে অপ্পো সিপিএইচ 1937, এটা হচ্ছে আমার অপ্পো ফোন। ঠিক আছে, এখন আপনার হাতে কি ফোন আছে সেটা কিন্তু আপনি অবশ্যই জানবেন, তাই না? তারপর দেখেন, এখন যদি দুইটে অপ্পোই হয়ে যায়, ধরেন আমি যে ইমোটা ইউজ করতেছি সেই ফোনটাও অপ্পো, এবং কি আমার ইমোটা যে চালাইতেছে অন্য কেউ তার ফোনটাও অপ্পো, সেম ডিভাইসের। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে বুঝতে পারবেন? সেই ক্ষেত্রে আপনার বোঝার হচ্ছে গিয়া এই যে কারেন্ট, যেটা দেখতে পারবেন কারেন্ট লেখা, মনে করবেন যে ওইটা আপনার, বাকিটা অন্য কেউ চালাইতেছে। যেরকম দেখেন এখানে কিন্তু আমার দুইটা ডিভাইস শুরু করতেছে, একটা হচ্ছে অপ্পো আর একটা হচ্ছে এখানে স্যামসাং। এখন কোনটা আমার? এই যে এখানে কারেন্ট যেটা অপ্পো, আমি তো আগেই বলছি আমার সেটটা হচ্ছে অপ্পো সেট। তো সেই ক্ষেত্রে এখানে স্যামসাং সেটটা, এটা হচ্ছে অন্য কেউ ইউজ করতেছে আমার ইমোটা। সেই ক্ষেত্রে আমি কি করব? এই যে দেখেন আমাদের এখানে কিন্তু ডিলেট অপশন আছে, আমরা জাস্ট এখানে ডিলেটের ভিতরে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে আপনারা দেখতে পারবেন ডিলেট, জাস্ট এখানে ডিলেটের ভিতরে আপনারা ক্লিক করে দেবেন। দেখেন আমি ডিলেট অপশনে ক্লিক করে দিলাম, আবারও ডিলেটে ক্লিক করে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু 4 সংখ্যার একটি কোড চাইতেছে। এই কোডটা আমরা কোথায় পাবো? এই কোডটা কিন্তু এখন আমাদের ফোনে চলে আসবে। ঠিক আছে, আমাদের ফোনে চলে আসলে কিন্তু আমরা কোডটা এখানে যদি বসিয়ে দিতে পারি তাহলেই কিন্তু আমাদের এটা কনফার্ম হয়ে গেল, মানে আমি ওরে ডিভাইস থেকে বের করে দিলাম। ঠিক আছে, তো দেখেন এখানে যদি আপনাদের সিমে কোডটা যায় তাহলে অবশ্যই আপনারা এখানে বসিয়ে আপনি হচ্ছে গিয়ে অপর দিকে যে ইমোটা ইউজ করতেছে তাকে বের করে দিবেন। সো গাইস, আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওতে কোনো অংশ বাদ পড়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন যে এটা আমরা বুঝতে পারিনি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।